বিমানের ভেতরে উত্তপ্ত পরিবেশ, অসুস্থ যাত্রীদের হাত পাখা বা কাগজ দিয়ে বাতাস করার দৃশ্য। এটা কোনো লোকাল বাসের দৃশ্য নয়, এটা ঢাকা থেকে চেন্নাইগামী ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটের ভেতরের যাত্রীদের অবস্থা। ঢাকা থেকে চেন্নাইয়ে চিকিৎসার জন্য উন্মুখ একজাক ক্যান্সার, হৃদরোগ আর অ্যাজমা রোগীকে নিয়ে গত 12 জুলাইয়ের ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি রূপ নেয় এক চলন্ত নরকে। ঘটনার দিন সকাল 10:45 ফ্লাইট নানা অজুহাতে বিলম্বিত হয় প্রায় 7.5 ঘন্টা। শেষ পর্যন্ত সন্ধ্যা 6:16 বিমানটি উড্ডয়ন করলেও আসল বিভীষিকা শুরু হয় বিকেল 4:40 বোর্ডিংয়ের পর থেকেই। সামিয়া শতাব্দী নামে এক যাত্রী বলেন, ইমিগ্রেশনের সময় শুনলাম ফ্লাইট ডিলে, বেলা 1টা বলা হলেও বিকেল 3টায় ছাড়বে। আমরা ধৈর্য ধরে অপেক্ষা করলাম। বিকেল 4টার পর আমাদের বিমানে ওঠানো হয়। তারা আশ্বাস দিচ্ছিল বিমান ছাড়লে এসি চালু হবে, কিন্তু বিকেল 4:40 থেকে রাত 8:30 চেন্নাই পৌঁছানো পর্যন্ত একবারের জন্য বিমানের এসি বা ফ্যান কিছুই চলেনি। আমার মা একজন ক্যান্সারের রোগী, পাশে ছিল স্ট্রোকের রোগী, সামনে 5 বছরের বাচ্চা। গরমে সবার প্রাণ ওষ্ঠাগত, রোগী ভীষণ ছটফট করছে। দম বন্ধ এই পরিবেশে দীর্ঘ 4 ঘন্টা আটকে রাখা হয় শতাধিক যাত্রীকে। তীব্র গরমে সামিয়া শতাব্দীর বোনসহ অন্য রোগীরা যখন অক্সিজেনের জন্য আর্তনাদ করছিলেন, তখন মেলেনি দ্রুত সহায়তা। সামিয়া শতাব্দী আরও বলেন, আমার বোন অ্যাজমা রোগী, ইনহেলার নিয়ে শ্বাস নিতে পারছিল না। প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হলেও অক্সিজেনের ব্যবস্থা তারা করে প্রায় 1 ঘন্টা পর। সবচেয়ে খারাপ লেগেছে তাদের মিথ্যাচার। এক নারী কুরু পরে স্বীকার করে এসি নষ্ট ছিল বিমান ছাড়ার আগেই, অথচ তারা যাত্রীদের না জানিয়ে 5 মিনিট পরে ছাড়ব বলে প্রতারণা করে বিমানটি নিয়ে রওনা দেয়। এ বিষয়ে ইউএস বাংলা কর্তৃপক্ষের দাবি, বৈরী আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি বিলম্ব হয়েছিল এবং যাত্রীদের খাবার দেওয়া হয়েছিল। তবে এসি বিকল থাকার বিষয়টি এক প্রকার অস্বীকার করে নিয়েছে তাদের প্রতিনিধি ইউএস বাংলা কামরুল ইসলাম বলেন, এসি মাঝে মধ্যে প্রবলেম হয়, এসি হয়তো প্রপারলি ওই মুহূর্তে কাজ করে নাই। 100% যেটা উনি এক্সপেক্ট করছিলেন সেটা হয়তো করে নাই। তবে ওই ঢিলে ফ্লাইটের জন্য ডেফিনেটলি তাদের ফুড প্রোভাইড করা হয়েছে। খাবার দেওয়ার সান্ত্বনা কি তবে এসি বিকল বিমানের তীব্র কষ্টকে আড়াল করতে পারে? এসি নষ্ট জেনেও এমন অসুস্থ যাত্রীদের নিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা কতটা নিরাপদ ও মানবিক ছিল? এখন সেই প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ। এমন অভিযোগ ওঠার পর নিয়ন্ত্রক সংস্থা কোনো তদন্ত বা কার্যকর ব্যবস্থা নেয় কিনা সেটাই দেখার বিষয়। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।